হাই ফ্রেন্ড, আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন আমি আছি আমার বাপের বাড়িতে। এই তো কাল বিকেলবেলা আমার বাপি পুচু সোনাকে আর আমাকে নিয়ে এলো। আমরা পরশু এসেছিলাম বেলমুড়ি, মানে আমার মামার বাড়িতে। ওখানে 2 দিন কাটানোর পরে বাপির সাথে এই বাড়িতে চলে এলাম। এই খাজুরদহ গ্রামে আমার বড় হয়ে ওঠা। চাষবাস নিয়ে সবুজে সবুজে ভরা আমার এই গ্রাম। আমার মেয়ে তো এসব কিছু পায় না, তাও যখন এখানে আসি তখন ওর মধ্যেই আমার ছোটোবেলাটাকে দেখতে পাই। আমরাও ভাই বোনেরা মিলে ছোটোবেলায় এই মিনির জলে এসে পা ডুবিয়ে বসে থাকতাম। তাই আজকেও ভারী ইচ্ছা করছিল পাটা জলে ডুবিয়ে বসতে, তাই খানিকক্ষণ পা ডুবিয়ে বসেছিলাম। আমাদের জমিতে আজকে আলু ভাঙা হচ্ছে। বাপি এবারে জমিতে 2 রকমের আলু বসিয়েছিল, একটা জমিতে হেমাঙ্গিনী আর একটা জমিতে চন্দ্রমুখী। আজকে চন্দ্রমুখীটা ভাঙছে। এই যে চারিদিকে সবাই দেখো কাজ করছে, আলু কুড়াচ্ছে। ছোটোবেলায় যখন এইভাবে আলু ভাঙা হতো তখন আমরা বাড়ি থেকে দৌড়ে চলে আসতাম, হাতে করে না একটা ছোট ব্যাগও আনতাম। ওই যে ছোট ছোট আলুগুলো হয়, ওই আলুগুলো কুড়িয়ে নিয়ে যেতাম। ওই ছোট ছোট আলুগুলো জিরে দিয়ে ভাজা খেতে যে কী অপূর্ব লাগে, সে যারা খেয়েছে তারাই একমাত্র জানে। আমরা ছোট থেকে খুব স্বাধীনভাবে বড় হয়েছি, বলতে পারো অনেকটা খোলামেলার মধ্যে মানুষ হয়েছি। প্রাণ খুলে শ্বাস নিয়েছি, কিন্তু যত দিন যাচ্ছে সব যেন কোথায় হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। জানো, আমার ভীষণ ইচ্ছা করে সেই ছোটোবেলাটাকে আবার ফিরে পেতে। একেবারে পুচু সোনার মতো হতে ইচ্ছা করছে। তবে আমার মেয়ের মধ্যে একটা বিশেষ গুণ কিন্তু আছে, ও যেখানে যায় সেখানের পরিবেশের সাথে খুব সহজে মানিয়ে নিতে পারে। ঈশ্বরের কাছে তাই প্রার্থনা করি এই গুণটা যেন সারাটা জীবন ওর মধ্যে থাকে। ওই আলু মাপার মেশিনটাতে পুচু সোনাকে দাঁড় করিয়ে একটু ওজনটা মাপছিলাম। ওর ওজন 20 কিলো মতো হয়েছে। কিন্তু জানো, আমার মেয়ের আবার একটা বদ অভ্যাসও আছে, একটু পিটপিটে। হাতে পায়ে একটু ধুলোবালি লাগার জন্যেই সঙ্গে সঙ্গে ওনাকে ধুতে হবে। আমি মিনির জলের কাছে ওকে নিয়ে এসেছিলাম। বাপি হাত ধরে প্রথমে হাত দুটো ধুইয়ে দিয়েছিল, কিন্তু জল দেখে সে কি আর বাড়ি যেতে চায়, বসে বসে জলেই খেলা করতে শুরু করে দিয়েছিল। তারপর বাপি দেখো ওর জুতো দুটোকে হাতে নিয়ে ওকে এক হাতে ধরে নিয়ে আসছে বাড়িতে। খাঁ খাঁ করছে রোদ, তার মধ্যেও ওর এনার্জি দেখে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তারপর কি বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা বাপির সাথে আমি, বনু, পুচু 3 জনেই গেছিলাম রং পছন্দ করতে। এই দেখো যে রঙগুলো পছন্দ করেছি আমার বাপি সেগুলো বুঝিয়ে দিচ্ছে, কারণ প্রত্যেকটা রঙই মিক্সিং করে তারপরে তৈরি হবে। আমাদের খানিকক্ষণ ওয়েট করতে হবে, কিন্তু তারই মধ্যে ওরা সব রঙগুলোকে মিক্সিং করে দেবে। কালকে সকাল হতে না হতেই রঙের মিস্ত্রিরা চলে আসবে, তাই জন্য আজকেই সমস্ত কিছু রেডি করে রাখতে হবে। আমরা 2 বোনে বাড়িতে থাকলে আমার বাপি কেমন জানি একটু ভরসা পায়, তাই বাপির কাছে আমরা 2 বোনেই বারবার ছুটে যাই। এরপর রাতের বেলা খাওয়া দাওয়ার পর আমার পুচু সোনাকে ওর দাদান গল্প শোনাচ্ছে। জানো, ছোটোবেলায় আমাকে আর বনুকে বাপি এইভাবেই গল্প শোনাতো। শুধু গল্প না, আমার তো বাপির গলায় গান না শুনলে ঘুমিয়ে আসতো না। ছোটোবেলার 2-3টে প্রিয় গান ছিল, সেগুলো বাপিকে বললাম তুমি মানুকে শোনাও। তারপর গল্প, গান সব কিছু শুনে এই ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও।